শিশুর পাতলা পায়খানা শুরু হলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু জানেন কি, ডায়রিয়াতে শিশু মারা যায় না। শিশু মারা যায় ডায়রিয়ার কারণে, শরীর থেকে বের হয়ে যাওয়া পানি ও লবণের ঘাটতির কারণে, অর্থাৎ ডিহাইড্রেশন। আজ আমরা জানব শিশুদের পাতলা পায়খানা কেন হয়, পাতলা পায়খানা হলে ওরসেলাইন বানানোর ও খাওয়ানোর সঠিক নিয়ম এবং জরুরি কিছু সতর্কবার্তা নিয়ে। তো চলুন শুরু করা যাক। শিশুদের পাতলা পায়খানা হওয়ার প্রধান কারণসমূহ: ভাইরাসজনিত সংক্রমণ। শিশুদের পাতলা পায়খানার সবচেয়ে বড় কারণ হলো রোটা ভাইরাস। এই ভাইরাসের কারণে অনেক শিশু তীব্র ডায়রিয়ায় আক্রান্ত হয়। সাধারণত শীতকালে বা ঋতু পরিবর্তনের সময় এর প্রকোপ বেশি দেখা যায়। অপরিচ্ছন্ন পরিবেশ ও হাত। খাওয়ার আগে শিশুর হাত ভালো করে না ধোয়া কিংবা নোংরা ফিডার বা চামচ ব্যবহার করলে জীবাণু সরাসরি পেটে চলে যায়। এছাড়া শিশুর খেলনা যদি নোংরা থাকে এবং শিশু সেটা যদি মুখে দেয়, তাহলে পাতলা পায়খানা হতে পারে। খাদ্যে বিষক্রিয়া। বাসি পচা খাবার খাওয়ালে কিংবা বাজারের অস্বাস্থ্যকর খোলা খাবার বা চিপ চকলেট থেকে ফুড পয়জনিং হয়ে পাতলা পায়খানা হতে পারে। দাঁত ওঠার সময়। দাঁত ওঠার সময় শিশুদের মাড়ি চুলকায়, ফলে তারা সামনে যা পায় তাই মুখে দেয়। এই নোংরা জিনিসের মাধ্যমে জীবাণু পেটে গিয়ে ডায়রিয়া হতে পারে। যদিও দাঁত ওঠা এখানে সরাসরি জড়িত নয়, নোংরা মুখে দেয়াই হলো আসল কারণ। কারণ যাই হোক, পাতলা পায়খানা শুরু হলে শরীর থেকে যেন পানি এবং লবণ কমে না যায়, অর্থাৎ ডিহাইড্রেশন যেন না হয়, সেদিকেই আমাদের প্রথম নজর দিতে হবে। পাতলা পায়খানা হলে প্রথম কাজ কি? শিশুর পাতলা পায়খানা শুরু হওয়া মাত্রই তাকে ওরসেলাইন দেওয়া শুরু করতে হবে। প্রতিবার পাতলা পায়খানার পর শিশুকে ওরসেলাইন খাওয়াতে হবে, যাতে শিশুর পানি শূন্যতা পূরণ হয়। ওরসেলাইন বানানোর সঠিক নিয়ম কি? এটি খুবই গুরুত্বপূর্ণ। 1 প্যাকেট ওরসেলাইন আধা লিটার পানি অথবা 500 মিলি পানিতে সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে। সাবধান, অর্ধেক প্যাকেট স্যালাইন বানাবেন না, এতে করে লবণের মাত্রা কম বেশি হতে পারে। সবসময় পুরো প্যাকেট একবারে 500 মিলি পানিতে গুলবেন। শিশুকে কতটুকু স্যালাইন খাওয়াতে হবে? 2 বছরের কম বয়স্ক শিশুদের জন্য প্রতিবার পাতলা পায়খানার পর 10 থেকে 20 চা চামচ অর্থাৎ 50 থেকে 100 মিলি গুলে রাখা ওরসেলাইন খাওয়াতে হবে। 2 বছর বয়সের বেশি শিশুদের জন্য প্রতিবার পাতলা পায়খানার পর 20 থেকে 40 চা চামচ অর্থাৎ 100 থেকে 200 মিলি স্যালাইন খাওয়াতে হবে। স্যালাইনের পাশাপাশি ডাক্তাররা সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও পাতলা পায়খানার স্থায়িত্ব কমাতে জিঙ্ক সিরাপ দিয়ে থাকেন। এটি সাধারণত 10 থেকে 20 মিলি একবার করে খেতে হয়। সতর্কতা ও নিষেধাজ্ঞা। চিনি বা লবণের শরবত। ঘরের তৈরি লবণ চিনির শরবতের চেয়ে প্যাকেটজাত ওরসেলাইন অনেক বেশি নিরাপদ। অনুপাত ভুল হলে শিশুর জীবনের ঝুঁকি থাকে। দুধ বা ভারী খাবার বন্ধ করে দেওয়া। ডায়রিয়া হলে কখনোই বুকের দুধ বা স্বাভাবিক খাবার বন্ধ করবেন না, বরং শিশুকে বারবার অল্প অল্প করে খাবার ও বুকের দুধ দিন। অ্যান্টিবায়োটিক বা ইমোটিল। ডাক্তারের পরামর্শ ছাড়া হুট করে কোনো অ্যান্টিবায়োটিক বা পায়খানা বন্ধ করার ওষুধ যেমন ইমোটিল ইত্যাদি দেবেন না। এতে জীবাণু ভেতরে আটকে গিয়ে সমস্যা আরও বাড়তে পারে। গরম পানিতে স্যালাইন গোলা। স্যালাইন কখনোই গরম পানিতে গুলবেন না বা গোলানোর পর গরম করবেন না, এতে করে স্যালাইনের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। শুধু পানির উপর নির্ভরশীল করবেন না। অনেকে ভাবেন স্যালাইন তো খাওয়াচ্ছি, ভাত বা অন্য খাবার না দিলেও চলবে। এটি একটি ভুল ধারণা। পানি শূন্যতা রোধের পাশাপাশি পুষ্টি বজায় রাখা জরুরি। শিশুকে বারবার অল্প অল্প করে সুজি, নরম খিচুড়ি বা কলা খাওয়ান।
কখন এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যাবেন? যদি শিশুর চোখ কুঠারাগত হয়ে যায় বা গর্তে ঢুকে যায়, যদি শিশু একদমই পানি বা স্যালাইন গিলতে না পারে এবং বারবার বমি করে, যদি শিশুর জিহ্বা ও মুখ একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, যদি শিশু প্রস্রাব একদম কম করে বা 6 থেকে 8 ঘন্টার মধ্যে প্রস্রাব না করে, যদি পায়খানার সাথে রক্ত যায়, যদি শিশু অস্বাভাবিক ঝিমিয়ে পড়ে বা নিস্তেজ হয়ে যায়, এ সকল লক্ষণ দেখা দিলেই এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চলে যাবেন। তৈরি করা প্যাকেট স্যালাইন কতক্ষণ ভালো থাকে? ওর স্যালাইন গোলানোর পর সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। 12 ঘন্টা পার হয়ে গেলে বাকি স্যালাইন ফেলে দিয়ে নতুন করে স্যালাইন গুলতে হবে। বাচ্চা স্যালাইন খাওয়ার সময় সাথে সাথে বমি করলে কি করব? বমি করলে ঘাবড়াবেন না, 10 মিনিট অপেক্ষা করুন। এরপর একবারে বেশি স্যালাইন না খাইয়ে প্রতি 1 থেকে 2 মিনিট পর পর 1 চা চামচ করে ধীরে ধীরে স্যালাইন খাওয়ানোর চেষ্টা করুন। স্যালাইন কি খুব মিষ্টি বা নোনতা হতে পারে? সঠিক পরিমাণ পানিতে গুললে স্যালাইনের স্বাদ ঠিক থাকবে। যদি খুব বেশি নোনতা লাগে তাহলে বুঝবেন পানি কম হয়েছে, যা শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে। স্যালাইন কি সাধারণত পানির মতো যখন তখন খাওয়া যায়? না, স্যালাইন কোনো সাধারণ পানীয় নয়, এটি একটি ঔষধ। শিশুর পাতলা পায়খানা বা বমি না থাকলে শুধু শুধু স্যালাইন খাওয়ানো উচিত নয়। এতে শরীরের লবণের ভারসাম্য নষ্ট হতে পারে। তবে অতিরিক্ত গরমে ঘেমে গেলে বা ডিহাইড্রেশন হলে অল্প পরিমাণে দেওয়া যেতে পারে। স্যালাইন বানানোর পর যদি শিশু খেতে না চায়, তবে কি চিনি বা লেবুর রস মেশানো যাবে? একদমই না। ওর স্যালাইনের প্যাকেটে লবণ ও চিনির একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক অনুপাত থাকে। এর বাড়তি চিনি বা লেবুর রস মেশালে সেই অনুপাত নষ্ট হয়ে যায়, যা শিশুর অন্ত্রের জন্য ক্ষতির কারণ হতে পারে। বাচ্চার স্বাদ না লাগলে অল্প অল্প করে বারবারে খাওয়ানোর চেষ্টা করুন। বাচ্চার পায়খানা তো পানির মতো হচ্ছে, স্যালাইন খাইয়ে কি হবে? স্যালাইন পায়খানা বন্ধ করে না, বরং পায়খানার সাথে শরীরের থেকে যে জরুরি লবণ ও পানি বেরিয়ে যাচ্ছে তার ঘাটতি পূরণ করে। শরীর ডিহাইড্রেট থাকলে শিশু দুর্বল হবে, শরীর হাইড্রেট থাকলে শিশু দুর্বল হবে না এবং কয়েকদিনের মধ্যে শরীর নিজে থেকেই জীবাণু বের করে দিয়ে সুস্থ হয়ে উঠবে। পাতলা পায়খানা হলে কি ভাতের মাড় বা ডাবের পানি দেওয়া যাবে? হ্যাঁ, ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া ভাতের মাড় বা চিড়ার পানিও দেওয়া যায়। তবে মনে রাখবেন, এগুলো ওর স্যালাইনের বিকল্প নয়, বরং ওর স্যালাইনের পাশাপাশি দেওয়া যেতে পারে। পায়খানা সবুজ রঙের হলে কি ভয়ের কিছু আছে? অনেক সময় পিত্তরসের কারণে বা খাবারের রঙের কারণে পায়খানা সবুজ হতে পারে। যদি পায়খানার সাথে রক্ত বা অতিরিক্ত মিউকাস না থাকে, তবে সবুজ রঙের কারণে ঘাবড়ানোর কিছু নেই। স্যালাইন চালিয়ে যান। একবারে 2-3 প্যাকেট স্যালাইন গুলিয়ে রাখা যাবে? অনেকে মনে করেন স্যালাইন বানালে বারবার গোলানো ঝামেলা, এজন্য একবারে 2-3 প্যাকেট একবারে গুলিয়ে জগে রেখে দেবেন। এটি করবেন না। প্রতিবার তাজা প্যাকেট খুলুন এবং 12 ঘন্টা পার হলে তা ফেলে দিন। স্যালাইন গুলানোর 12 ঘন্টার মধ্যে তা ব্যবহার করতে হয়। 12 ঘন্টা পার হয়ে গেলে স্যালাইন তার কার্যকারিতা হারায়, তাই স্যালাইন গুলানোর 12 ঘন্টা পার হয়ে গেলে তা ফেলে দিন। শিশু স্যালাইন খেতে না চাইলে বিকল্প কি আছে? শিশু যদি ওর স্যালাইন পছন্দ না করে, তবে আপনি রাইস স্যালাইন বা চালের গুঁড়ার স্যালাইন খাওয়াতে পারেন। এটি বাজারের ফার্মেসিতে পাওয়া যায়। এটি শিশুর রুচিও বাড়ায় এবং পায়খানা দ্রুত শক্ত করতে সাহায্য করে। স্যালাইন গুলানোর পর কতক্ষণ রাখা যাবে? সাধারণত ওর স্যালাইন গুলানোর পর 12 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। তবে চালের তৈরি স্যালাইন বা রাইস স্যালাইন হলে তা 6 থেকে 8 ঘন্টার বেশি রাখা উচিত নয়। এরপর বাকিটা ফেলে দিয়ে নতুন করে আবার তৈরি করতে হবে। পাতলা পায়খানা হলে কি শিশুকে জাউ ভাত বা কলা চিরা দেওয়া যাবে? অবশ্যই। কাঁচা কলা সেদ্ধ করে ভাতের সাথে চটকে দিলে পায়খানা দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে। চিরার পানিও খুব ভালো কাজ করে। তবে মনে রাখবেন, এগুলো খাবারের বিকল্প হতে পারে, কিন্তু স্যালাইনের বিকল্প নয়। স্যালাইন চালিয়ে যেতে হবে। বাচ্চার পায়খানা তো পানির মতো হচ্ছে, তার মানে কি স্যালাইন কাজ করছে না? ভুল ধারণা।
স্যালাইন পায়খানা বন্ধ করার ওষুধ নয়। এটি কাজ করছে কিনা তা বুঝবেন বাচ্চার প্রস্রাব দেখে। যদি বাচ্চা নিয়মিত প্রস্রাব করে এবং নিস্তেজ না হয়ে যায়, তবে বুঝবেন স্যালাইন শরীরে পানি ধরে রাখছে। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কি শরীর মালিশ করা যাবে? না, এই সময় শিশুর শরীরে বাড়তি মালিশ বা টানাটানি করবেন না। এতে শিশু আরও ক্লান্ত হয়ে পড়তে পারে। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে দিন। বন্ধুরা, পাতলা পায়খানা হলে শরীর তো এমনিতে দুর্বল হয়ে যায়, কিন্তু বিপদের উপর বিপদ হলো এই ডায়রিয়া চলাকালীন বা এর ঠিক পরেই অনেক শিশুর তীব্র জ্বর আসে। তখন শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ার কারণে বাচ্চার অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, জ্বর কেন হয়? শিশুদের জ্বর হলে কী ওষুধ খাওয়াবেন? জ্বর নিয়ে কিছু সতর্কবার্তা, জ্বর কত ডিগ্রি পার হলে আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, এইসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমাদের একটি ভিডিও আছে। আপনার সোনামণিকে জ্বরের কষ্ট থেকে বাঁচাতে এবং বড় কোনো বিপদ এড়াতে স্ক্রিনের উপরে আসা ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।